নমস্কার, আমি মৌমিতা। তা বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা আবার একটু অন্যরকম বলতে আমি দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে একজন কমেন্ট করেছে, কমেন্টগুলো আমি পড়ছি। সেই ব্লগে কমেন্ট করেছে যে দিদি, ক্যান্সার হলে কি কি খাবার খাওয়া যায় না, কি খাবার খাওয়া যায় আর একটা ব্লগ দিন। আমি আগে একটা ব্লগ দিয়েছিলাম এবং আরেকটা ব্লগ দিতে উনি বলছে। তো প্রথমত বলি, আমার ক্ষেত্রে মানে আমি ব্লাড লিউকেমিয়া, আমার APL। তো আমার ক্ষেত্রে যেটা বলেছে সেটাই বলছি, আমি আদার্স ক্যান্সারের পেশেন্টের সম্বন্ধে কিন্তু বলছি না। আর যেটা জানি সাধারণত নর্মাল ক্যান্সার সবার মুখে যেটা শুনি আর কি, আদার্স যাদের অর্গান ক্যান্সার হয় তাদের মুখেও একই অনেকটা মিলে যায় দেখলাম। তো আমি সেটাই বলতে এসেছি যে প্রথমত তোমরা ফ্রিজের খাবার একদম অ্যাভয়েড করবে। যদিও ফ্রিজের খাবার খাও, সেটাকে ভালোভাবে আবার নতুন করে ফুটিয়ে সুন্দর করে তারপরে খাবে। ওটাকে ভালো করে সেদ্ধ করে, মানে জাল দিয়ে, যাতে জীবাণুটা মরে যায়, এটা বলেছে। সাধারণত বাসি একদম অ্যাভয়েড করবে, বাসি খাবার না খাওয়াই ভালো। তেল মশলা এগুলা একদম, দেখো সবার ক্ষেত্রে তো সম্ভব না অলিভ অয়েল খাওয়াটা ভালো, আমাকেও বলেছে, কিন্তু আমি পারবো না। আমার কাজের মাসি রান্না করে, আমার তো একটু তেল মশলা বেশি পড়ে, আমাকে তো একদম নর্মালের থেকেও মানে রিচ রান্না করে দেয় মাঝে মাঝে মাসিরা। কিন্তু যারা কেমো চলছে বা তাদেরকে বলছি, তারা একদম মানে তেল কম খাবার খাবে, মানে তেল মশলা বেশি খাবে না, ঝালটা একটু অ্যাভয়েড করবে। আর কেমো চললে তো অটোমেটিক তখন কিছুই খেতে পারে না, কারণ মুখের ভেতর প্রচুর পরিমাণে আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়। আর আমার যখন কেমো চলছিল তখন আমি প্রায় দু মাস বেশি হবে, 5-6 মাসের মতন মানে আমি ঠিকঠাক ভাত খেতে পারিনি, আমি দই ভাতটাই বেশি খেতাম। হ্যাঁ, আরেকটা কথা বলছি, তোমরা বেশি পরিমাণে টক দই খাবে, পারলে 3 বেলায় তোমরা টক দইটা পাতে রাখবে। 3 বেলা না, দুপুরবেলা ব্রেকফাস্টেও খেতে পারো রায়তা বানিয়ে নিয়ে, কিন্তু টক দইটা খুব দরকার খাওয়া প্রত্যেকটা, মানে মিষ্টি দই না কিন্তু টক দইটা অবশ্যই পাতে রাখবে। এছাড়া ফলের রস, এটা একদম মাস্ট। সকালবেলা ফলের রস, ডিমের সাদা অংশ, মিনিমাম দুটো ডিমের সাদা অংশ, কারণ এ সময় কুসুম খাওয়া যায় না, কুসুম খেলে ইনফেকশনের ভয় থাকে। আমাকে এখন ডাক্তার বলেছে সপ্তাহে 2টো করে কুসুম খেতে পারবে, যেহেতু আমার 1 বছর 2 বছর হলো সেজন্যই বলেছে, মানে কেমোটা নেই। তো তাও আমি খেয়ে ফেলি মাঝে মাঝে, খুব লোভ তো, রুগী মানুষের যা হয়। আর বাড়িতে আমার কোনো গার্জিয়ান নেই, কেউ দেখার নেই, আমার নিজের সংসারে যা পাচ্ছি তাই খাচ্ছি। তো তোমরা প্রথমত ডিমের সাদা অংশটা খাবে, কুসুম একদম খাবে না। সরি, আমার খুব কাশি হয়েছে। আর এ সময় কিন্তু একদম ঠান্ডা লাগাবে না। আমার ক্ষেত্রে বলেছে, ব্লাড লিউকেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে একদম ঠান্ডা লাগানো যায় না, কারণ এদের WBC কাউন্টটা বেড়ে যায় ইনফেকশনের সাথে, তখন বডি লড়াই করে এবং তখন ব্লাডে WBC কাউন্টটা, মানে শ্বেত রক্তকণিকার পরিমাণটা বেড়ে যায়। তো অটোমেটিক ওটা ভালো না ব্লাড লিউকেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে। আরেকটা কথা বলছি, তোমরা প্রচুর পরিমাণে ফলের রস তো খাবে, কিন্তু স্কিন পাতলা ফল কিন্তু খাবে না, বারবার বলছি। যেমন আঙ্গুর, পেয়ারা, তারপরে তোমার এদিকে যেগুলো মোটা চামড়া, যেমন আম খেতে পারবে, বেদানা খেতে পারবে, মোসাম্বি খেতে পারবে, এগুলো সব মোটা চামড়া। তরমুজটার ভেতরের অংশ খেতে পারবে। তোমার মোটা চামড়া জাতীয় ফল তোমরা সবই খেতে পারবে, কিন্তু পাতলা চামড়া জাতীয় ফল একটাও খেতে পারবে না। আমি ওনার রিকোয়েস্টে এটা আবার বলতে এলাম। আমি আরেকদিন বলেছিলাম চিকেন স্টু খেতে পারবে, চিকেন খেতে পারবে, কিন্তু রেড মিট একদম না। হ্যাঁ, তোমার কেমো কমপ্লিট হয়ে গেল, তুমি যখন নর্মাল লাইফে ফিরে আসলে, যখন তোমাকে ডাক্তার বললো যে হ্যাঁ নর্মাল ডায়েট, এখন তুমি মাগার হেলদি খাবার, মানে হেলদি ফুডটা খেতে হবে, তখন তুমি হয়তো রেড মিটটা মাসে 1 দিন খেতে পারো। আর তাছাড়া তো মানে প্যাকেট জাতীয় খাবার একদম অ্যাভয়েড করবে, যেমন কুরকুরা, চিপস, আইসক্রিম তো একদম না। কেক, এগুলোর মধ্যে সোডা থাকে,
সোডা জাতীয় খাবার একদম না, মানে কোনো সোডা জাতীয় খাবার তোমরা খাবে না কিন্তু ক্যান্সারের পেশেন্টদের বলছি, মানে ব্লাড লিউকেমিয়ার ক্ষেত্রে তাই। আর আদার্স অর্গানের ক্ষেত্রে আমি জানি না অর্গান ক্যান্সারের ক্ষেত্রে কি বলেছে, কিন্তু আমাকে বলেছে সোডা জাতীয় খাবার একদম না। সে তুমি সফট ড্রিঙ্কস বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, যেটাই বলো, ওটা খাওয়া যাবে না কিন্তু। আর কেক, পেস্ট্রি, চকলেট একদম না, ডার্ক চকলেট একদম না, ডেয়ারি মিল্ক একদম না, কোকো টাইপের। হ্যাঁ, আরেকটা কথা বলছি, কফির পরিমাণটা কিন্তু খুব কম খেতে হবে। সামুদ্রিক মাছ খেতে পারো তুমি মাসে 2 দিন, যখন তোমার কেমোটা কমপ্লিট হয়ে যাবে তখন। আমার ক্ষেত্রে কেন বলেছিল, আমার হয়তো যে পাইলসের প্রবলেম ছিল এর জন্য বলেছে। কাঁকড়া, চিংড়ি, যেগুলোতে অ্যালার্জি, যাদের একটু অ্যালার্জি মানে ব্লাড লিউকেমিয়ার ক্ষেত্রে তো অ্যালার্জির মানে অ্যালার্জির ইয়েটা থাকে, মানে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, তো তোমরা কিন্তু চিংড়ি, কাঁকড়া এগুলো একদম অ্যাভয়েড করবে এই সময়টা। ইলিশ এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তুমি টাটকা মাছ খাও, নদীর মাছ খাও, শিং মাগুর মাছ খাও, এগুলো মাছ তোমরা খেতে পারবে। রুই কাতলা ভালো ফ্রেশ খেতে পারবে, কিন্তু সামুদ্রিক মাছ না, আর কাঁকড়া, চিংড়ি এগুলো একদম খেতে পারবে না। আমার ক্ষেত্রেও এটা বলেছে। আর হচ্ছে তোমার, হ্যাঁ, গরম জাতীয় খাবার একদম না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই এক, যে খুব গরম জাতীয় খাবার কিন্তু খাওয়া যায় না। যেমন আমার খুব অভ্যাস, আগে খুব খারাপ অভ্যাস ছিল, মানে কি চা করার সঙ্গে সঙ্গে যদি আমি চা না খাই না, আমার মনে হচ্ছে চা ঠান্ডা হয়ে গেল। এই রোগটা মানে আমি এটাকে অনেক কষ্টে অনেকটা কমিয়ে নিয়ে এসেছি, তাও গরম চাটা খেয়ে ফেলি, মানে আর কি চাটার টেস্ট পাই না। তো আর গরম জাতীয় কোনো খাবারই খাবে না, গরমটা ক্যান্সারের ক্ষেত্রে খুব খারাপ। গরম জাতীয় খাবারটা তুমি হালকা উষ্ণ উষ্ণ গরম খাও, কিন্তু খুব গরম টসটসে গরম খাবার খাবে না। আর আর বলতে এই তো এগুলো কথাই বললাম। এছাড়া তোমরা খেতে পারবে যেমন রাজমা, বীজ জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবে যখন কেমো চলবে, কারণ তখন হিমোগ্লোবিনের পরিমাণটা খুব কমে যায়। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যখন কেমো চলে তখন মানে অ্যান্টিবায়োটিক, হাই ডোজেস অ্যান্টিবায়োটিক যাই হোক, যার জন্য হিমোগ্লোবিনটা ডাউন হয়ে যায়। আমাদের এই সময়টা মাথায় রাখতে লাগবে, প্রত্যেকটা রোগীকেই মাথায় রাখতে লাগবে। হাজার যন্ত্রণা হয় তখন, প্রচুর যন্ত্রণা। যাদের সেন্স থাকে না তারা আলাদা ব্যাপার, আমার যেমন সেন্স ছিল না ও সময়টায় 1 মাস। আর যারা নর্মাল কেমো নিয়ে বাড়িতে আছে তাদের ক্ষেত্রে তো মানে খাবার দাবারটা একটু কেয়ার রাখতে হবে, মানে যেমন রাজমা, তারপরে সয়া সিড, তারপরে ছোলা সেদ্ধ, এগুলো খাবার খাওয়া খুব ভালো। এখানে আমাকে একজন কমেন্ট করেছেন যে নাহিদ আলী, সে বলেছে 3 দিন আগে করেছিল, দিদি অ্যাট্রা খাওয়ার আগে কি মাখন খেতেন? না ভাই, তো আমার যখন ট্রিটমেন্ট চলছিল আমার ক্ষেত্রেও অ্যাট্রা আর এটিও দিয়ে ট্রিটমেন্ট হয়েছিল। এটা 2013 সালে নাকি শুনলাম, গুগলে দেখেছি আর কি, যে ওষুধটা আবিষ্কার হয় এবং এটাতে খুব ভালো রেজাল্ট পেয়েছে ক্যান্সারের রুগীরা, ব্লাড ক্যান্সারের পেশেন্টরা। এটাতে নাকি 95% একদম কিওর হয়ে যায়, মানে ফিরে আসে না ক্যান্সার। তো যাই হোক, যদি এটা নিয়ে নিতে পারে, তো আমার ক্ষেত্রেও তাই অ্যাট্রা এটিও দিয়েই হয়েছে। এবং ওই সময় কিন্তু আমাকে ঘি, মাখন এগুলো একদম দিত না, ইভেন ডিমের অমলেটটা পর্যন্ত দিত না, সেদ্ধ সাদা অংশটা। তো তুমি জানি না কে তোমাকে অ্যাট্রা খাওয়ার পর মাখন খেতে বলেছে, কোনো ডাক্তার নাকি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমার ডাক্তারদের ডায়েটে ছিল না, শুধু সেদ্ধ সেদ্ধ খাবারটাই আমাদের দিত। একদিন তো এরকম হয়েছিল হসপিটালে, যেটা হয় যখন আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, মানে আমি আইসিইউ থেকে বেরিয়ে এসেছি এবং আমি একটু একটু খাচ্ছি, তো একদিন এমন হয়েছিল আমি খুব খুব খিটখিটে হয়ে গেছিলাম এতদিনের অসুখে, কিছু খেতে পারছিলাম না, পেটে প্রচণ্ড ক্ষেধা। তো তখন একদিনকার আমি এত চিৎকার করছি, আমি খাবো না বলেছি, তো একদিনকার ডায়েটিশিয়ান কুককে ধরে নিয়ে এসছে, বলে উনি কি খেতে যে একটু শোনো। উনি ছিলেন বাঙালি। তো আমি এটা হসপিটালের কাহিনী বলছি, অ্যাপোলো থাকাকালীন, অ্যাডমিট থাকাকালীন। উনি ছিলেন বাঙালি এবং ওনাকে বলছি কি আমাকে সব সবজি মিশিয়ে ঘাঁটা তরকারি, মানে একটা ঘ্যাট আমরা যেটা খাই 5 মিশালি সবজি, যেটা এটা করে দাও। তো তারপর ঠিক আছে, কিন্তু আমার তো যা নিয়ম, উনি বললো রুলস হিসাবে তো আমাকে চলতে হবে হসপিটালের, প্রত্যেকটা রুগীর আপনার মতো যে সে রুগীর আলাদা খাবার।
বিভিন্ন ভাগে ভাগে রুগীদের আলাদা খাবার করতে হতো। তো যাই হোক, এবার আমাকে 5 স্পেশালি সবজি কি দিয়েছে জানো বন্ধু? 2 পিস পেঁপে সেদ্ধ, 2 গাজর সেদ্ধ, 2 বিট সেদ্ধ। আলু তো একদম চলে না এই সময়টা। হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আলুটা যতটা পারবে অ্যাভয়েড করবে, কারণ এই সময় সুগারের পরিমাণটা বেড়ে যাওয়ার চান্স থাকে। তো ওই আমাকে সব সেদ্ধ সেদ্ধ খাবার দিয়েছে। তো আমি তো আরও রেগে গেছি যে এগুলো মানুষ খায়, এই সেদ্ধ সেদ্ধ গোটা গোটা সবজিগুলো। যা হয় মুখরোচক, তো না খেতে খেতে না আমার মানে বললাম না, আমি বহু কয়েকবার আমাকে ওটি করিয়েছে। আমার পায়খানা হচ্ছিল না, প্রচণ্ড কষে গেছিলো, আর মলদার ছিল অপারেশন, একটা আলাদা কষ্ট ছিল কিন্তু আমার। আর ওখান দিয়ে মানে পটি পাস করতে পারছিলাম না, আর প্রচণ্ড ব্যথা, চিৎকার। একদিন দুপুর 2টোর থেকে রাত্রি 8:30 অবধি আমার পটি পাস হয়নি। পরে লাস্টে বাধ্য হয়েছে ওটি করতে, আবার ওয়াশ করার জন্য। এবং তখন আমাকে রঘুনাথ স্যার বললো আমার হাজব্যান্ডকে, উনি যেটা হসপিটালের খাবার খেতে পারে না, তো আপনি হোটেল থেকে নিয়ে এসে ওনাকে খাওয়ান, ওনার ফাইবার একদম ইস্যু হয়ে যাচ্ছে। স্বাভাবিক, ফাইবারটা না থাকলে পটি পাস হবে না। মানে শাক সবজি প্রচুর পরিমাণে খেতে বলেছে। তো এই আমার সব কাহিনী আমি শেয়ার করিনি ইউটিউবে। যদি তোমরা শুনতে চাও তো আস্তে আস্তে আমি অবশ্যই আমার হসপিটালে 2 মাস থাকাকালীন কাহিনী বলবো। যদিও ভালো লাগে না পাস্ট টেনে আনতে, মানে ভুলে যেতেই চাই আমি। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করছি। আর আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকি। টাটা।